করোনা রুখতে প্রয়োজনে লকডাউন করা হোক, কেন্দ্র এবং রাজ্যগুলিকে পরামর্শ সুপ্রিম কোর্টের। লকডাউনে প্রান্তিক মানুষের সমস্যা নিয়ে অবগত আদালত, তাদের আর্থ সামাজিক বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক। কেন্দ্র এবং রাজ্যের কাছে আবেদন সুপ্রিম কোর্টের। কমপ্লিট লকডাউন, এমনিতে লকডাউন তো চলছেই, আপনারা জানেন 31শে অগস্ট পর্যন্ত লকডাউন আমরা অ্যানাউন্স করেছি, কিন্তু তার মধ্যেও আবার কমপ্লিট লকডাউন যে কথাটা চালু হয়েছে সারা রাজ্যে, সেই কমপ্লিট লকডাউনটা হচ্ছে এটা যাতে কোভিডটা সংক্রামক হয়ে ছড়াতে না পারে, আমরা কোভিডের চেনটাকে একটু ব্রেক করছি, এটা এক্সপার্টসদের পরামর্শ অনুযায়ী। কারণ আমরা চেষ্টা করব কোভিডের সময় দূরত্ব মেনটেন করতে, সেইটা করা। কারণ এবারে যেহেতু এই 15 দিন কোভিড খুব বেশি বাড়ছে, এই 15 দিনে কোভিড অত্যন্তভাবে আক্রান্ত হবে। এই 15টা দিন আমাদের সবাইকে খুব টেক কেয়ার করতে হবে, মে মাসটা, সেই জন্যই বলছি। তারপরে হয়তো আস্তে আস্তে কমতেও পারে। বিশেষ করে মনে রাখবেন যে এখন ঈদের রমজান মাস চলছে, এখন এমনিতে আর কোনো উৎসব নেই রমজান মাস ছাড়া। আমার মনে হয় না আছে আর কিছু আপাতত এই মাসটায় কিছু নেই, টুকটাক এগুলো আছে, রবীন্দ্র জয়ন্তীগুলো আছে, এগুলো তো আছে, এগুলো তো একটু হবেই। সুতরাং সেক্ষেত্রে আমরা বলবো যে আগেরবারও যেমন আমার সংখ্যালঘু ভাই বোনেরা অনেক মন দিয়ে অনেক সাহায্য আমাকে করেছিলেন, ইমাম সাহেবদেরও বলবো যে পুজো কমিটিগুলোকেও অনেক হেল্প করেছিল। এবং এখন থেকে শুরু করব, ইমামদেরও বলবো যে আপনারা দেখুন যতটা পারবেন আপনাদের মাইক ঘরে বসেও শোনা যায়, আর 2 হচ্ছে 50 জনের বেশি যাতে জমায়েত না হয়, এই রকম ছোট ছোট করে আপনারা করুন, যাতে আপনার ধর্ম পালন করতেও কোনো অসুবিধে না হয় এবং আপনার ধর্মের স্বাধীনতা থাকে, আপনার জীবন সুরক্ষিত থাকে, আপনার সামাজিক সুরক্ষা থাকে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই মিলেই আমরা করব। আপনাদের উৎসবও আমাদেরই উৎসব। মনে রাখবেন, ধর্ম যার আপনার, উৎসব কিন্তু সবার।